থাই রে সেনাপতি, তুমি যেখান থাকো না কেন আমার এই রাজপ্রাসাদে এই মুহূর্তে হাজির হও। যাব না, আমাকে স্মরণ করছেন? হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি স্মরণ করেছি। তুমি আমার যত ফলোয়ার, যত বন্ধু বান্ধব আছে সবার কাছে তুমি পৌঁছিয়ে দাও, আমার বিবাহের ব্যবস্থা করে দাও। চকলেটটা গেল, কিসটা গেল, সবার কিস হইলো, কিন্তু আমার ভাগ্যের বিবাহ হলো না। আপনি ধৈর্য ধরেন, আমরা আপনার বিবাহের ব্যবস্থা করতে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি তাই করো। রাজামশাই, বেদবি মাফ করবেন। আপনার জন্য টিকটকে সব বোনের কাছে জিজ্ঞাসা করছি, আপনার বিয়ের জন্য কেউই রাজি নেই। তাহলে কি আমার ভাগ্যে কি আর বিবাহ হবে না? রাজামশাই, আপনি একটু ধৈর্য ধরেন, আমি ব্যবস্থা করতে আসি। জলদি করে করো, আস্তে আস্তে সব মেয়ের বিবাহ হয়ে যাবে। তবে কি আমি বিবাহ ছাড়া থাকবো? মেয়া তো দূরের কথা, মেয়ের মা আপনার নিকে রাজি হয় না রাজামশাই। খামোশ! তুমি কিন্তু আমাকে অপমান করতেছ। আমি রাজা, তোমার আস্পর্ধা কথা, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? রাজামশাই, এই জন্যই তো আপনার কেউ পছন্দ করে না। রাজামশাই, দেখি আপনার জন্য ন্যাংরা খুরা কানাও তোর পাইনি, তাছাড়া আপনার কাছে আর কিরা দেবো। হ্যাঁ, আমি বুঝছি। আমি সবার কাছে এখন টিস্কালাপ্রাপ্ত হয়ে গেছি। আমার নিজের বিবাহ নিজেরই ব্যবস্থা করতে হবে। চলে যাওয়া সম্মুখ থেকে।